হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে ঝুলন যাত্রার প্রথম দিন। তো এই যে ঝুলন যাত্রার সামনে চলেই এসেছি। দেখুন কত সুন্দর করে ঝুলন যাত্রার সামনেটা ডেকোরেশন করেছে, কলা গাছ দিয়ে রাঙ্গোলি করে, কি সুন্দর লাগছে না? তো আমি যেই সময় এসেছি সেই সময় দেখি রাধা মাধবও আসছে। ব্যাস রাধা মাধবের জন্য দাঁড়িয়ে পড়লাম। আগে রাধা মাধব যাবে, তারপরে রাধা মাধবের পিছনে পিছনে আমরা সব ভক্তবৃন্দরা যাব। তো ওই যে দেখুন রাধা মাধব আসছে। জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়। ওই দেখুন দূর থেকে সব ভক্তবৃন্দরা রাধা মাধবকে কীর্তন সহযোগে নিয়ে আসছে। তো চলুন আগে আমরা রাধা মাধবকে দর্শন করে নিই। কি অপরূপ দর্শন, তাই না বন্ধুরা? তো চলুন রাধা মাধব চলে গেছে, এবার ভেতরে প্রবেশ করা যাক। তো এদিক দিয়েই সব ভক্তবৃন্দদের লাইন করা হয়েছে। তো লাইনে অবশ্যই দাঁড়াবো। তো চলুন আগে আপনাদের ভিতরটা একটু সুন্দর করে দেখিয়ে দিই যে কি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। ওপরে ঝাড়বাতি দিয়ে, বিভিন্ন জায়গাতে কলা গাছ লাগিয়ে, কি সুন্দর শুভ একটি অনুষ্ঠান। মানে দেখেই মনে হচ্ছে আর মনটা কি ভরে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আপনারা যারা যারা এখনও মায়াপুর ধামে আসেননি খুব শীঘ্রই চলে আসুন, এখনও 3-4 দিন থাকবে। তো সবাই এসে রাধা মাধবের ঝুলন যাত্রা নিজে হাতে রাধা মাধবকে ঝুলন টানবেন। তো যে যেখানে আছেন সবাই চলে আসুন মায়াপুর ধামে। তো এই যে একটা আনন্দের দিন, মানে এই যে একটা আনন্দ, এটি কোনোদিনও ফিরে পাওয়া যাবে না। তো যাদের যাদের সম্ভব তারা অবশ্যই মায়াপুর ধামে আসেন, আর যদি সম্ভব না হয় তাহলে নিজেদের এলাকায় ঝুলন যাত্রা উৎসব পালন করেন। তো আমি আর লাইনে দাঁড়িয়ে পড়েছি। ব্যাস এবার ঝুলন টানা আমার হয়ে গেছে। তো আপনারা সবাই ঝুলন টানবেন আর সবাই একটু দর্শন করুন রাধা মাধবকে ঝুলনের অবস্থায়। জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়। দেখুন কি সুন্দর করে রাধা মাধবকে আজকে গোলাপ দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, আর রাধা মাধবকে কি সুন্দর করে দোলানো হচ্ছে। ব্যাস ঝুলন দুলিয়ে এসে তারপরে এখানে বসলাম। এখানে এখন কীর্তন হচ্ছে। তো এখানে আমরা বসে হাতে তালি দিয়ে একটু কীর্তন করছিলাম। তো এখানে খুব সুন্দর মিষ্টি সুরে আমাদের কমল গোপাল প্রভু কীর্তন করছিল। সেই ভিডিওটি দিতে পারলাম না ভয়েসটা, তো অন্য এক সময় দেব। খুব সুন্দর হয়েছিল কীর্তনটা, আর এত সুন্দর সুর, আর কমল গোপাল প্রভুর কীর্তন তো খুব সুন্দর। তো এখানে বসে বসে কীর্তন শ্রবণ করছিলাম। তো খুবই ভালো লাগছিল বন্ধুরা। আজকে প্রথম দিন, এখনও 3-4 দিন আছে, তারপরে শুরু হলো সন্ধ্যা আরতি। তারপরে সন্ধ্যা আরতিও আমরা দর্শন করলাম, নৃসিংহ আরতিও দর্শন করলাম। তো আপনাদেরকে সবাইকে বলছি আপনারা সবাই মায়াপুর ধামে আসেন। তারপরে ভগবানকে একটু প্রদীপ দেখিয়ে নিলাম। দূর থেকে প্রদীপ দেখালাম, রাধা মাধবকে সামনে থেকে তো আর পেলাম না, তাই দূর থেকে ভগবানকে মনে মনে দেখিয়ে নিয়ে চলে আসলাম মন্দিরে এসেই দেখি গুরু মহারাজও আসছে। আর গুরু মহারাজের জন্য এখানে সুন্দর করে ঝুলনেরও ব্যবস্থা করা হয়েছে। তো গুরু মহারাজ এখানে এখন ঝুলন টানবে আর ভগবানকে আরতি করবে। তো সবাই আগে গুরু মহারাজকে দর্শন করে নিন, তারপরে আবার কথা হবে। এখন গুরু মহারাজ এসছে। গুরু মহারাজের এত সুন্দর, মানে এত সৌভাগ্য যে বুঝতে পারলাম না। এসেই ভগবানকে দর্শন করতে এসে সেই গুরু মহারাজেরও দর্শন পেয়ে গেলাম। তো চলুন বন্ধুরা আগে আমরা গুরু মহারাজকে দর্শন করে নিই। জয় প্রদীপ পাবন গুরু মহারাজ কি জয়।
গুরু মহারাজের দর্শন পেলাম। গুরু মহারাজ ঝুলন টানলো, আমরাও গুরু মহারাজের ওইখানে স্পর্শ করে ঝুলন টানলাম। ব্যাস এবার বাড়ি যাওয়ার পালা। তো সবার কেমন লাগলো ভিডিওটি সবাই কিন্তু কমেন্টে জানাবেন। আমার তো আজকে সারা দিন খুব ভালো কাটলো। তো আপনাদেরও যদি এই ভিডিও ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। হরে কৃষ্ণা, হরি বল।